বন্ধুরা, তানজুস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের ওয়েলকাম জানাই। আমরা সকলে কম বেশি মিষ্টি দই খেয়ে থাকি, তবে বাজার থেকে প্রতিদিন দই কিনে আনা সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি মাটির ভাঁড় ছাড়াই মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে। বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে এরকম পারফেক্ট মিষ্টি দই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সহজ, সিম্পল ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মিষ্টি দই বানাবার জন্য আমি প্রথমে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে একটু ঘন করে নেব। আমি 500 গ্রাম ফুল ফ্যাট মিল্ক ঘন করে 400 গ্রাম করে নিয়েছি। আপনারা যদি জল মেশানো দুধ ব্যবহার করেন তবে অবশ্যই দুধটা খুব ঘন করে নিতে হবে, তা না হলে দইটা খুব ভালো জমবে না ও জল কাটা হয়ে যাবে। দুধটা খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে বড় চামচের 2 চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে তাতে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। এই দুটো উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধগুলো দানা দানা না হয়ে থাকে। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি বাকি দুধের মধ্যে এই মিশ্রণটা মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দুধের সঙ্গে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের চুলায় একটি পাত্র চাপিয়ে তাতে 4 চামচ মতো চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে চিনিটা একটু গলিয়ে নিতে হবে। খুব হালকা আঁচে এটা করতে হবে, তা না হলে চিনিটা পুড়ে যেতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। চিনিটা গলিয়ে নেওয়ার পর চিনিটার রং যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দেব। দুধটা দেওয়ার সময় চিনিটা অনেকটাই শক্ত হয়ে যাবে, তবে হালকা একটু নাড়াচাড়া করে নিলেই চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন না। লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এগুলি মিক্স হয়ে গেলে এটা ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে, কারণ গরম দুধে দই বসালে দইটা বসে না ও দুধটাও ছানা কাটা হয়ে যায়। তাই দুধটা যখন কুসুম কুসুম গরম থাকবে তখনই দই বসাতে হবে। দুধটা ঠান্ডা করতে দিয়ে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি। দইটা আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে দইয়ের এক্সট্রা জলটা বেরিয়ে যায়। দইয়ের মধ্যে যদি এক্সট্রা জল থাকে তাতেও কিন্তু দইটা জল কাটা হয়ে যেতে পারে। এই ছোট ছোট টিপসগুলি মনে রেখে বাড়িতে দই বসালে আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। দুধটার মধ্যে আমি আঙুল দিয়ে দেখলাম একদম হালকা গরম আছে, যেটা দই বানানোর জন্য পারফেক্ট। যে পাত্রে দই বসাবো সেই পাত্রে টক দইটা নিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দুধটা দিয়ে দিতে হবে। দুধটা দেওয়ার পর আবারও এই সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম যদি দানা দানা হয়ে যায় তবে দানাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, তবে এগুলো থাকলেও কোনো অসুবিধা হবে না। গরমের দিন হলে 7 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে পাতলা সুতির কাপড় বা জালযুক্ত কোনো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। শীতের দিন হলে এটা একটা গরম জায়গার মধ্যে রাখতে হবে, তা না হলে দইটা বসবে না। গরমের দিনে খুব বেশি গরম জায়গা বা ঢাকা দিয়ে রাখার কোনোই প্রয়োজন হয় না। আর এভাবেই খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন হোমমেড মিষ্টি দই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আবারও বলছি, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।